আরে পবিত্র, তুই এখানে? তুই কেমন আছিস? পায়েল, রাইট? আমি তোর সাথে হাত মেলাতে পারবো না। ব্যাপারটা কি বলতো, এখন তোর আর আমার স্ট্যাটাস অনেকটাই আলাদা। এটা তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ স্যার এলাকার এসডিএম, আর এসডিএম অফিসার হয়ে এই তোর মতো 2 টাকা লেবারের সাথে হাত মেলালে স্যারের অসম্মান হবে। বাহ, তুই এসডিএম অফিসার হয়ে গেছিস। আমার শুনে খুব ভালো লাগছে। আমি জানতাম তুই ঠিক একদিন না একদিন কিছু না কিছু করবি। আর দেখ, এখন তুই কত বড় অফিসার হয়ে গেছিস। আচ্ছা, তুই এখানে কি করতে এসেছিস? স্যার এখানে এসেছি কারণ এই যে মলটা তৈরি হচ্ছে এটা টেন্ডারটা স্যার পাস করেছে, তাই একটু দেখাশোনা করতে এসেছে যে কাজটা কত দূর কি হলো। পবিত্র, আমি যতদূর জানি এগুলো তো এগ্রিকালচার ল্যান্ড। এখানে তো সরকার কোনো মতে শপিং মল করতে দেবে না। তাহলে তুই এখানে কিভাবে করবি? হ্যাঁ, আমি জানি এই ল্যান্ডটা এগ্রিকালচারাল, কিন্তু এতে আমার কোনো ফায়দা হবে না। তাই আমি এই টেন্ডারটা পাশ করে দিয়েছি। আর এতে আমার কি হয়েছে জানিস? আমার পকেটে অল্প একটু টাকা এসেছে। স্যার এই ডিলটা আপনি খুব ভালো করেছেন। আর মলটা তৈরি হয়ে গেলেই দুটো দোকান আপনার নামে হয়ে যাবে, আর ওই দুটো দোকান ভাড়া দিয়ে মাসে কমসে কম 1 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। মানে রিটায়ারমেন্টের আগেই পেনশন চালু। পবিত্র, তুই এটা ঠিক করছিস না। তুই এত বড় অফিসার, তোর মাথার ওপর কত বড় দায়িত্ব। এই এলাকার উন্নতি কিভাবে হবে, এখানকার মানুষের উন্নতি কিভাবে হবে, সেটা তো দেখা উচিত। এই চুপ কর স্যার, এ বেশি কথা বলছে। আপনি যদি বলেন একে থানায় নিয়ে গিয়ে অকাতটা বুঝিয়ে দেবো। আরে না না, ছেড়ে দাও। আসলে কি বলো তো, ও আমার স্কুলের বন্ধু। ও না প্রথম থেকেই সত্যবাদী যুধিষ্ঠি। আজ সত্যবাদী হয়ে তুই কি পেয়েছিস? দেখ, এখন তুই লেবারের কাজ করছিস, আর আমাকে দেখ, আমি এখন এত বড় পোস্টে চাকরি পেয়েছি। আর সরকারি কাজ না এইভাবেই হয়। এখন এইভাবেই সরকারি কাজগুলো অ্যাপ্রুভ করতে হয়। তুই এসব বুঝবি না। এই চলো, গাড়ি বের করো। আরে পবিত্র, আমার কথাটা শোন। শর্ত এখান থেকে। স্যার সামনের মাসে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, ওকে একটা আইফোন গিফট করতে হবে। কিছু করুন স্যার। একটা বড় টেন্ডারও আসছে না, যেটা পাস করে কিছু টাকা পাওয়া যাবে। আরে আমিও তো এমন একজনের অপেক্ষা করছি যে টেন্ডার পাস করে আমরা কিছু টাকাটা ইনকাম করব, কিন্তু কেউ টেন্ডার পাস করতেই তো আসছে না। আমি আসবো? আরে তুই? না, আসলে আমার একটা লাইসেন্সের দরকার। তাতে পবিত্রর একটা সই লাগবে। লাইসেন্স? তোর আবার কিসের লাইসেন্স প্রয়োজন? না না, আমার নয়, আমার একটা বন্ধুর। ও নতুন ব্যবসা শুরু করছে, সেই জন্য ওর লাইসেন্সের দরকার। পার্থ, এদিকে আয়। তুই একদম ঠিক জায়গায় এসেছিস, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি জানি তুই এটা করে দিবি। তুই তো আমার বন্ধু হোস, আর সেই জন্যই আমি তোর কাছে এসেছি। আরে হয়ে যাবে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু স্যার এত কষ্ট করবে, এখান থেকে পেনটা নেবে, পেনটা নিয়ে সই করবে, তারপর যদি পেনটা না চলে সেটা ঝটকা দিয়ে আরও ঠিক করে সই করতে হবে। স্যার যদি এত কষ্ট করে তাহলে তোরও তো কষ্ট করা উচিত, তাই না? মানে কি বলতে চাইছিস? মানে তোদের এত বড় একটা কাজ করে দিচ্ছি, তাহলে আমাদেরও তো একটু সেবা করতে হবে, তাই না? কিন্তু এটা তো সরকারি কাজ, এখানে ঘুষ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আরে সরকারি কাজে একটু সময় লাগে, তুই তো স্যারের বন্ধু, সেই জন্য এখানে ডাইরেক্ট চলে এসেছিস। না হলে অন্য কেউ হলে নিচে অফিসার আসতে দিত না। তারপর বছরের উপর বছর তোর ফাইল এই টেবিল থেকে ওই টেবিল হতেই থাকতো, কাজ আর হতো না। ও আচ্ছা, তার মানে এখানে কাজ করতে হলে এখানে সেবা দিতে হয়। আরে তুই বুঝতে পারছিস না, সরকার আমাদের যে মাইনে দেয় তাতে আমাদের চলে না, তাই তুই একটু আমাদের সেবা করে দিস, তোর কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কত টাকা দিতে হবে? 2 লাখ। কি, 2 লাখ টাকা? তুই আমার বন্ধু বলে তোকে আমি 2 লাখ টাকা বলেছি, কিন্তু অন্য কেউ হলে 10 লাখ টাকার নিচে কাজই হতো না। তুই একবার ভেবে দেখ, এত কষ্ট করে এইরকম পোস্টে চাকরি পেয়েছি, তার তো একটু ফায়দা নিতেই হবে, তাই না? ঠিক আছে, কয়েকদিনের মধ্যে আমি টাকা জোগাড় করে নিচ্ছি। কিন্তু পবিত্র, তোর এরকম করাটা একদমই উচিত হচ্ছে না। তুই এত বড় অফিসার, কোথায় মানুষদের সাহায্য করবি, দেশের উন্নতির কথা ভাববি, তা না করে নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করছিস। আচ্ছা, এই এরিয়ার আইএস অফিসার জানেন যে তুই এইভাবে টাকা নিচ্ছিস লোকের কাজ করার জন্য? দেখ, বেশি জ্ঞান দিতে আসিস না।
টাকা দে আর নিজের কাজ করিয়ে নিয়ে যা। আরে তুই আইএস অফিসারের পেছনে কেন পড়ে আছিস? আর উনি যদি জানতে পারে উল্টে আরও 1 লাখ টাকা বেড়ে যাবে, আর এর থেকে তো আমরা কমই করে দিচ্ছি। আইএস অফিসার তো জেনে গেছে ও আচ্ছা, তাহলে উনি কিভাবে সব কিছু জেনে গেছেন শুনি? আমি আইএস অফিসার। কি, তুই আইএস অফিসার? দেখ, তুই আমাকে ভুল প্রমাণ করার জন্য তুই যা ইচ্ছা তাই বলে যাবি, এটা কখনো আমি মানতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিশ্বাস না হলে অফিসে ফোন করে জেনে নাও যে এই এরিয়ার আইএস অফিসারের নাম কি। এটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার কিন্তু 2 লাখের নিচে হবে না। তুই কি ভেবেছিস আমাকে ভয় দেখিয়ে তুই কাজ করিয়ে নিবি? দাঁড়া, আমি এক্ষুনি জিজ্ঞাসা করছি। গুড আফটারনুন। আচ্ছা, আমাদের এরিয়ায় নতুন আইএস অফিসারের নাম কি? কি, পায়েল? আরে পায়েল, তুই আমাকে তো আগে বলবি যে তুই আইএস অফিসার হয়ে গেছিস। ম্যাডাম নমস্কার। আরে কি হলো, তোমাদের হুলিয়াটা এরকম পাল্টে গেল কেন? আর আমি আইএস অফিসার শুনে তুই চেয়ার ছেড়ে দিলি? আচ্ছা, তুই এত বড় অফিসার হয়েও তোর লজ্জা করছে না সাধারণ মানুষের টাকা এইভাবে লুট করতে? তোদের দুজনকে না আমি ঘুষ নেওয়ার অপরাধে জেলে ঢোকাবো। আর পবিত্র, তুই যেন কি বলছিলি, সেবা করতে হবে। 10 লাখের জায়গায় 2 লাখ দিলেই হবে, তাই তো? প্রপার্টির কাগজ আমার কাছে আনবি, যেগুলো ঘুষ নিয়ে করেছিস, কারণ তোর কাছে তো সরকারি মাইনে মানে খুচরো পয়সা। এবার আমি সব কিছুর পয় টু পায় হিসেব নেব। ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমার সমস্ত কিছুর হিসাব চাই। আর এই যে আমার বন্ধু, যা লাইসেন্সের কাজের জন্য আমি এখানে এসেছিলাম, সেই পুরোটাই নাটক। আমি তোদের সত্যিটা ধরতে এসেছি। ঘুষ নিয়ে যে প্রপার্টিগুলো বানিয়েছিস, আমার সমস্ত কিছুর হিসাব চাই। অফিসে দেখা কর। স্যার, আমার বয়ফ্রেন্ডের আইফোনের দরকার নেই, আমাকে ছেড়ে দিন, আমি আসছি।